আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না করে দেখাবো। এই তো আমি এখানে বেশ কয়েক পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি লেবু এবং ভিনেগার দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 10 মিনিট পরে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ফিরে আসছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেই মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছটা হালকা করে ভেজে নেব। মাছের এক পাশটা ভেজে নেওয়ার পরে অপর পাশটা আবার ভেজে নেব। এখানে আমি পুরো 10 মিনিটের মতো ভেজে নেব আর একদম মিডিয়াম হিটে রেখেই হালকাভাবে ভেজে নেব। এই তো দেখুন মাছের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলব। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে 3টি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আবারও একটু ভেজে নেব। জিরা রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও হাফ মিনিটের মতো ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও একটু ভেজে নেব। আর মশলা যাতে পুড়ে না যায় এজন্য হালকা পরিমাণ পানি ব্যবহার করব। এরপরে আবারও একটু নেড়েচেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থাতে সেই ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দেব। মাছগুলো আলগাভাবে একটু নেড়েচেড়ে নেব যাতে ভেঙে না যায়। এবারে মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপরে ঢাকনা দিয়ে দেব 4 মিনিটের জন্য। চার মিনিট পরে ফিরে আসছি। এই তো মাছের পানি অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি মাছগুলো তুলে নেব আর এই ঝোলের মধ্যেই আমি এখানে কচুরমুখীগুলো ব্যবহার করব। কচুরমুখীগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে আদা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লবণ। মাছের লবণটা ঠিকভাবে রেখেছে আর এখানে আমি যে কচুরমুখীটা দিয়ে দিলাম সেই লবণটা এখানে অ্যাড করে দেব। তাহলে মাছ এবং কচুরমুখী দুটারই লবণটা ভালোভাবে হবে। এখন সবগুলো মশলা ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি, যেহেতু মাছের ঝোলের মধ্যে হলুদটা ছিল ওই হলুদে হয়ে যাবে। এই তো কচুরমুখী থেকে সেই ঝোলের পানিটা শুকিয়ে এসেছে। এখন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। একটু এখানে চেক করে নিয়েছিলাম, কচুরমুখীটা সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি এখানে 3 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপরে সেই তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু আলগাভাবে নেড়েচেড়ে নেব। আমি এখানে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে অপেক্ষা করব। মাছ এবং কচুরমুখীর ঝোলটা ফুটতেছে। এই অবস্থাতে আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। পুরো রান্নাটি আমার হয়ে এসেছে। এই রেসিপিটি তৈরি করতে আমার প্রায় 12 থেকে 14 মিনিট পর্যন্ত সময় লাগছে। এখন আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখালাম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।